আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলছেন, ও সাহাবারা রে, ও আমার সাহাবারা, আল্লাহর জান্নাতের প্রথম কাতারে থাকবে তারা, আল্লাহর প্রশংসা করবে যারা। ও আমার সাহাবারা, শয়নে স্বপনে, সাররাই ওয়াদ দাররাই, আল হাইয়ুল কাইয়্যুম, শিফাতে, সুস্থতায় অসুস্থতায়, সর্ব অবস্থায়, ও আমার সাহাবারা, আল্লাহর প্রশংসা করবে যারা, আল্লাহর প্রথম জান্নাতের প্রথম কাতারে থাকবে তারা। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহর জান্নাতের প্রথম কাতারে কারা কারা থাকতে চাই? একবার দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর। আমার আপন জনেরা, এখানে শেষ নয়। বিজ্ঞানের প্রথম এই যুগে এমন কোন বিষয় নেই, এমন কোন অধিকার বিভাগ নেই যা নিয়ে গবেষণা চলছে না। বিজ্ঞান আজকে মাটি থেকে চাঁদ পর্যন্ত গিয়েছে শুধুমাত্র এতটুকুন। ও আমার কলেজার টুকরা ভাইরা, আল্লাহর কোন বান্দা যদি আসনে বসে একবার আল্লাহু আকবার আওয়াজ দেয়, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান গায়, সঙ্গে সঙ্গে আল্লাহকে, আল্লাহর কসম করে বলছি, এই আওয়াজটা ধুলোকে পুলকে, জমিনকে পেরিয়ে, সাত আসমানকে ছাড়িয়ে এই আওয়াজ স্বয়ং সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের আরশে মুআল্লায় পৌঁছায় যায়। প্রশংসা করার দরকার আছে না নাই? তাসবিহ পড়ার দরকার আছে না নাই? আয় মুসলমান, কেন প্রশংসা করব? কি জন্য প্রশংসা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মানুষ, তোমরা শুধু প্রশংসা করছে তা নয়। আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। সাব্বাহা লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সাগরের অতল গহ্বরে ছোট্ট কীট থেকে শুরু করে আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু প্রশংসা করে কার? আল্লাহ। সুতরাং বেঁচে থাকতে হলে আমরা প্রশংসা করব কার? নিঃশ্বাস থাকতে হলে প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করব, আল্লাহর গুণগান করব। আর আমরা এই মুহূর্তে আমার হৃদয়ের গহীন থেকে সবটুকুন প্রেম, আবেগ, ভালোবাসা উজাড় করে দিয়ে আর একবার আল্লাহর প্রশংসা করছি, বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত মানবতার মুক্তির কাণ্ডারি আপনার আমার প্রিয় নবী, কলিজার টুকরা নবী, যে নবী এসেছিলেন একটি ঘূর্ণি ধরা সমাজে, বর্বর সমাজে, যার কদম ছোঁয়ায়, যার হাতের পরশ ছোঁয়ায় মানুষগুলো স্বর্ণের মানুষ হয়েছিল। গোটা দুনিয়ার মানুষদেরকে জান্নাতি মানুষ বানাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পাঠিয়েছেন, ওই নবীর প্রতি সংক্ষেপে দরুদ। সকলে বলি সাল্লাল্লাহু। আর একটু জোরে বলেন, দরুদ পড়লে গোনাহ হবে? আর একটু আওয়াজ দেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে সঙ্গে সঙ্গে তার জীবন থেকে 10টি সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। এখানে শেষ নয়, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি একবার দরুদ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি রহমত নাজিল করে দেন। এখানেই শেষ নয়, যে ব্যক্তি আল্লাহ রাসূলের উপরে একবার দরুদ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের উপরে তার 10টা সম্মান বাড়িয়ে দেবে। আল্লাহর নবী তিনি পথ দিয়ে যাচ্ছিলেন, মাথার উপর দিয়ে শাঁ শাঁ করে মৌমাছির ঝাঁক চলে যাচ্ছে। বিশ্বনবী মৌমাছি
ডাক দিয়ে বললেন, ও মৌমাছির রানী, থমকে দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। মৌমাছির রানী থমকে দাঁড়ালেন, আল্লাহর কাছে নিবেদন করলেন, ও আল্লাহ, আখিরি জামানার নবী, বিশ্ব নবী আমার সঙ্গে কথা বলতে চেয়েছেন। আল্লাহ, এই মুহূর্তে তুমি তোমার কাছে নিবেদন, আমার জবানটা খুলে দাও, আমি আমার নবীর সঙ্গে কথা বলে আমার জীবনটা ধন্য করে নেই। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী মৌমাছির কাছে প্রশ্ন করলেন, মৌমাছিকে ডাক দিয়ে বললেন, রে মৌমাছির রানী, তোমার কাছে একটি বিষয় জানতে চাই, তা হলো বলো তো তোমরা মধু কোত্থেকে পাও? হাদিস বলছি, কোনো কিচ্ছা কাহিনী নয়। ও আমার আপনজনেরা, মুসলমান ভাইয়েরা, মৌমাছির রানী এবার বলছে, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা প্রথমে যখন একটি ফুলের উপরে গিয়ে পড়ি, ওই ফুলের রেণু গ্রহণ করি, আর এক ফুলের উপরে গিয়ে পড়ি, আর একটু রেণু গ্রহণ করি, আর এক ফুলের উপরে পড়ি, ওই ফুলের রেণু গ্রহণ করি, বিভিন্ন ফুলের উপরে পড়ে ফুলের রেণুগুলো গ্রহণ করে আমরা যখন বাসায় চলে যাই, আমরা যখন চাকে চলে যাই, আমরা যখন বাসায় যাই, বাসায় যাওয়ার পরে একবার শুধুমাত্র, বলেন তো কয়বার? আর একটু জোরে বলেন। একবার শুধুমাত্র নবীজি আপনার উপর দরুদ পড়ি, একবার দরুদ পড়ার কারণে আমাদের পেটে ঝড় সৃষ্টি হয়ে যায়। এই ঝড় সৃষ্টি হওয়ার কারণে আমাদের পেটে থাকা সেই ঋণগুলো আর ঋণ থাকে না, সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মানুষদের জন্য মধুই পরিণত হয়ে যায়। তাহলে বিশ্বনবীর শানে দরুদ পড়ার দরকার আছে না নাই? আমরা অন্তর থেকে, হৃদয়ের গহীন থেকে বিশ্বনবীর শানে দরুদ পড়ছি, সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, দীর্ঘক্ষণ কোরআনের আলোচনা শুনেছেন। আল্লাহ তাআলা আমাদের একটা সুযোগ করে দিয়েছেন। এই মাহফিল, তাফসীর মাহফিল আয়োজন করতে গেলে কত যে প্যাকনা আর কত যে ধর্ণা ধরতে হতো। আহা, কথা বলেন ঠিক কিনা? ওপেন করে দিয়েছেন আল্লাহ তাআলা, স্বাধীন করে দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে মাথা নত করে আর একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কারণ তারা বুঝতো, এজন্য পারমিশন দেন নাই। তাফসীর মাহফিল গুলো তারা এজন্যই পারমিশন দেননি। তারা জানতো তাফসীর মাহফিল করতে গেলে, আর তাফসীর করতে গেলে, তাফসীর শব্দটির অর্থ হচ্ছে, তাফসীর শব্দটি এসেছে বাবে তাফঈলের মাসদার থেকে। এর অর্থ হলো ঢেকে রাখা বিষয়গুলোকে উন্মুক্ত করে দেয়া। সুবহানাল্লাহ। যখন আপনি তাফসীর করতে যাবেন, মুনাফিকদের চরিত্র উন্মুক্ত হয়ে যাবে, টেন্ডারবাজদের চরিত্র উন্মুক্ত হয়ে যাবে, জেনাখোরদের চরিত্র উন্মুক্ত হয়ে যাবে, সুদখোরদের চরিত্র উন্মুক্ত হয়ে যাবে, ঘুষখোরদের চরিত্র উন্মুক্ত হয়ে যাবে। যারা বস্তায় বস্তায় টাকা চুরি করেছে, রডের বদলে যারা বাস দিয়েছেন, যারা এদেশের আলেম ওলামাকে হত্যা করেছেন, ফাঁসির মঞ্চে দাঁড়ি করিয়েন বিশ্বানন্দিত মুফাসসির আল্লামা কুতুবুল আরজন সাইদিকে হত্যা করেছেন, বিশ্ববিখ্যাত ইসলামী স্কলারদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে তাদেরকে জীবন্ত ফাঁসি দিয়েছে। ওই মানুষদের বিরুদ্ধে যখন এরকম করে আলোচনা করতে যাবেন, তারা জানে এই মানুষগুলো অপরাধ। এই মানুষগুলো তাফসীর দ্বারা এরকম করে যারা সাধারণ মানুষদেরকে, ভালো মানুষদেরকে ফাঁসি দেয়, তারা জানে তাফসীর করলে ফাঁসি দেয় মানুষদের বিরুদ্ধে যারা কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এজন্য তো তারা তাফসীর পছন্দ করে নাই। কথা বলেন ঠিক কিনা?
যেখানে তাফসির মাহফিল সেখানে তাফসির বন্ধ করে দাও। সারা রাত ঘুমাইছে, মদ খেয়েছে, কোরআনের আয়োজন করতে যাবেন, লিডারকে ডাকা লাগতো। কথা বলেন ঠিক কিনা? লিডার কিভাবে উঠতো? আহা, আপনার এলাকার লিডারদের কথা বলছি না, আমার এলাকার লিডারদের এই চরিত্র একই অবস্থা। আল্লাহ তাআলা এমন উন্মুক্ত পরিবেশ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আমরা শুধু তাফসির শুনবো, কোনো কিচ্ছা কাহিনী হবে না, বাপ দাদার কোনো কথা হবে না, আমার সেই বাংলার মাতার কথা হবে না, কারো স্বামীর কথা হবে না, কারো বাবার কথা হবে না, ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা শুনবো। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে আলোচনা করতে গেলে অনেকে পছন্দ করবে না, বলবে হুজুর একটু কান্নার আওয়াজ করেন, বলবেন হুজুর, অনেকেই বলবেন যে একটু হাসির আওয়াজ করেন। আমার বক্তব্য কান্নার হাসির আওয়াজ আমি পারবো না। আমার কথা হচ্ছে যুগ জিজ্ঞাসার আলোকে জাতি গঠনের জন্য সরাসরি এই কোরআন থেকে কথা বলতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো এই কোরআন বিশ্ববাসীর জন্য মুক্তির সনদ। আওয়াজ দি বলেন, আর একটু আওয়াজ দি বলেন। মুক্তির সনদ আমরা দেখেছি। অনেকে বাবার 14 দফা দিয়েছে, অনেকে বাবার 7 দফা দিয়েছে, অনেকে স্বামীর 6 দফা দিয়েছে। এ মুসলমান, মুক্তির সনদ তো সেইটাকে বলা হয় যে মানুষটি মানলে, এই মুক্তির সনদকে অনুকরণ করলে মাথা থেকে পা পর্যন্ত, সেই জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি রাঙ্গিয়ে দেওয়া যায়, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, অনাচার বন্ধ হয়ে যাবে, জুলুম বন্ধ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মন খারাপ করলেন? আমরা শুনতে এসেছি মুক্তির সনদ আল কোরআনুল কারীম। কথা কার? রব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে নূর এসেছে, স্পষ্ট মুক্তির সনদ এসেছে। আর 7 দফার দিকে তাকানোর সুযোগ নেই, ক্যাপিটালিজমের দিকে তাকানোর সুযোগ নেই, সেকুলারিজমের দিকে তাকানোর সুযোগ নেই, দাদার কথার দিকে তাকানোর সুযোগ নেই। এখন সুযোগ এসেছে আল্লাহর কোরআন ধরার জন্য, আল্লাহর কোরআনকে মাথায় নেওয়ার জন্য। কারা কারা রাজি আছো? ও মুসলমান, একবার দেখিয়ে দিতে আল্লাহকে। সম্মানিত ভাইয়েরা, সেই মুক্তির সনদ থেকে আমরা কথা শুনবো। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদেরকে জানতে হবে। কথা বলেন। কোরআন জানা আমাদের জন্য ফরজ না ওয়াজিব না নফল? কোরআন জানা আমাদের জন্য ফরজ। কোরআনের জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান। কথা কার? যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সবাই বলে আল্লাহু আকবার। এক একটা আয়াতে কারিমা তেলাওয়াত হবে যখন আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করব, ঠিক তখন এই কর্মসূচি
থাকবে ততক্ষণ, মাহফিল শেষ হবে না যতক্ষণ। রাজি আছি যারা যারা আমার আল্লাহকে দুহাত তুলে দেখায় দেই তারা তারা লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন যারা জানে আর যারা জানে না, ও পৃথিবীর মানুষেরা, তারা কোশ্চিন কালেও সমান হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেকটা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, যারা জানে না যারা জানে সমান যেমন নয়, ঠিক তেমনি করে যারা দেখে আর যারা দেখে না তারাও কোনোদিন সমান হয়। আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ মানুষ আর চক্ষু সমান মানুষ কি সমান হতে পারে? আল্লাহ তাআলা বলেন চক্ষু সমান মানুষ আর অন্ধ মানুষ কখনো সমান হতে পারে না। এবার আল্লাহর কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করি, ও কোরআন আমরা জানলাম, কোরআন আমরা জানবো, ও কোরআন কোরআন আমরা জানবো, তোমাকে আমরা জানবো, জানার পরে দায়িত্ব কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে জানিয়ে দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তোমার কোরআন মানলাম, মানলে কি হবে? কোরআনুল কারীম জানাই দিলেন, ও পৃথিবীর গোলামেরা, তোমরা যদি কোরআন ইত্তেবা করতে পারো, কোরআনকে যদি তোমরা মেনে নাও, তাহলে তোমাদের জীবনে দুটি জিনিস থাকবে না। এক নাম্বার হলো তোমাদের ভয় থাকবে না, তোমাদের জীবনে আর কোনো চিন্তা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ভয় আর চিন্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট একজন মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি আমার কোন দিকে যাব, আমি কিভাবে চলবো, আমি কিভাবে খাবো, কিভাবে পড়বো, এটা আমার ভয় আছে না নাই? আমার চিন্তা আছে না নাই? আমার চিন্তা আছে, আমার ভয় আছে। বিশেষ করে 15.5 বছর এমন ভয়, কথা বলা যায় নাই, ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে পারে নাই। জামাত শিবিরের মানুষগুলো কথা বলেন ঠিক কিনা? যারা উন্মুক্ত কথা বলতো, হকের উপর দাঁড়িয়ে থাকতো, তাদেরকে টালমল করার জন্য সেই অন্ধ কুষ্টি কুটিরে জেলখানা রেখে দিতে। কথা বলেন ঠিক কিনা? আজ কোথায়? আজ কোথায়? আজ মামু বাড়ি। ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো, পর্যায়ক্রমে বলবো, আস্তে আস্তে বলবো। তাহলে আল্লাহ বললেন কোরআন জানতে হবে, জানলে কি হবে? মানুষের ভয় থাকবে না আর চিন্তা থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমি আর ভূমিকায় নিতে চাই না, সরাসরি আলোচনায় যেতে চাই। আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা, সূরা তাওবার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আত-তাওবা, বলেন তো নাম কি? সূরা আত-তাওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটিতে মোট আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটিতে মোট আয়াত দিয়েছেন 129টি, আর তেলাওয়াত করেছি 112 নম্বর আয়াতে কারিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটিতে রুকু আছে 16টি। বলুন তো কয়টি? 16টি। এই সূরাটিতে মোট আয়াত কতটি? 129টি। এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মদিনায় অবতীর্ণ হয়েছে। মদিনায় অবতীর্ণ মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। হিজরতের আগে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। আলহামদুলিল্লাহ, আমি সেই মাদানী সূরার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটি আল্লাহ তাআলা নামকরণ করেছেন সূরা তাওবা। বলেন তো কি?
তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তার মানে কি? একটু জবান থাকলে আওয়াজ দি বলেন, আর একটু আওয়াজ দি বলেন। ফিরে আসতে হবে। আমরা তো অনেকে তাওবা মানে মনে করি একটা পাপ কাজ করেছি, গুনাহের কাজ করেছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই মানে আমরা তাওবা মনে করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, এটা মানে তাওবা নয়। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। যা করেছি আর কোনোদিন পাপ করব না, আর কোনোদিন সুদ খাবো না, আর কোনোদিন ঘুষ খাবো না, আর কোনোদিন মিথ্যা বলবো না, আর কোনোদিন মানুষদেরকে হাত দিয়ে অন্যায় করব না, জবান দিয়ে মানে কটূক্তি করব না, মানুষদেরকে জুলুম করব না, নির্যাতন করব না, মানুষের জন্য আয়না ঘর তৈরি করব না, আলেমদেরকে ফাঁসি দেব না, মানুষদেরকে জেল জুলুম হামলা এরকম মামলা দেব না। এটার নাম তাওবা। কথা বলেন ঠিক কিনা? এই তাওবা, ফিরে আসা। কিন্তু না, তারা এখন পর্যন্ত ওই যে ওখান থেকে বুলেটিন ছড়ে। কথা বলেন ঠিক কিনা? আবার নাকি আসবে, ফোনে কথা বলে যে আমরা আসছি, একবারে বর্ডারের কাছে আসি, আমি মানে খুব দ্রুত চট করে আমি চলে আসবো। কি করে চলে আসবে? চট করে চলে আসবে। আমরাও বলি হ্যাঁ আসেন, আপনি চট করে আসবেন, আমরা ফট করে ধরে আয়না ঘর। আওয়াজ দি বলেন ঠিক কিনা? এই জালিমের কোনো ছাড় নেই। জালিম বাংলার জমিনে আসতে পারবে না। যতদিন বাঁচে থাকবে বাংলার জমিনের জন্য একবারে নিষিদ্ধ ঘোষণা করা হলো। কথা বলেন ঠিক কিনা? বাতিলের কালো হাত ভেঙে দাও, জড়িয়ে দাও। বাতিলের কালো হাত, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। প্রিয় ভাইয়েরা আমার কণ্ঠ রেগুলার প্রোগ্রাম থাকার কারণে আমার কণ্ঠ নষ্ট হয়ে গেছে। কষ্ট হচ্ছে কি আপনাদের? এই ভাঙ্গা কণ্ঠে একটু কথা বলবো, একটু সময় দেয়া যাবে ভাই? সময় দেয়া যাবে? সময় দেয়া যাবে কি? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আজকে এই শিক্ষাটা নিয়ে যেতে হবে, আজকে এই অঙ্গীকারবদ্ধ হতে হবে। তাওবা মানে ফিরে আসা। যা করেছি আর কোনোদিন করব না, এর নামেই তাওবা। সেই তাওবা সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন যে এই সূরাটিতে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় 8টি জান্নাতে যাওয়ার জন্য 8টি গুণ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন জান্নাতি মানুষ তারা 8টি গুণ অর্জন করবে যারা। কয়টি গুণ? 8টি গুণ অর্জন করবে যারা জান্নাতি মানুষ। আমরা জান্নাতে কারা কারা যেতে চাই একটু হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। এই মুহূর্তে যদি বলা হয় জাহান্নামে কে কে যাবেন, একজনও হাত তুলবে না। তুলবে কি না? জান্নাতে মানে জাহান্নাম তো আর এমনি করে হাত তুললেই তো হবে না, আর জান্নাতে হাত তুললেই তো যাওয়া যাবে না, কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত তো মামার বাড়ি নয়, জান্নাত তো বাবার বাড়ি নয়, আমলের মাধ্যমে জান্নাত করাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ 8টি জান্নাত তোমাদের জন্য তৈরি করেছি। 8টি জান্নাতে যদি তোমরা যেতে চাও গোলাম, তাহলে তোমার জীবনে 8টি গুণ অর্জন করতে হবে। 1 নম্বর গুণ হলো আত-তাইবুন, তওবাকারী হতে হবে। বলেন তো কি কারী হতে হবে? তওবাকারী হতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ যদি জান্নাতে যেতে চায় তাকে 3টি আমল করতে হবে। কয়টি আমল? 3টি আমল করতে হবে। রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া
আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা বলেন তিনটি আমলের বদৌলতে তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা maaf করে দেব। আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আমল কয়টি? তিনটি আমল। ইল্লামান তাবা, এক নম্বরে তওবাকারী হতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে তার জীবনটাতে রব্বুল আলামিন সওয়াব দিয়ে ভরপুর করে তাকে সোজা জান্নাত দিয়ে দেবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটি জান্নাতের বিল্ডিং নির্মাণ করবেন, আর ওই বিল্ডিংটা নির্মাণ করবেন মণি মুক্তা মতি দিয়ে। এমনি করে বিশাল আকারের বিল্ডিং তৈরি করবেন। ওই বিল্ডিং এর ভিতরে যখন জান্নাতীরা জান্নাতে যখন ঘুরবে, এদিক যাবে সেদিক যাবে, যাওয়ার পরে যখন ওই বিল্ডিংটার কাছে যাবে, ওই বিল্ডিংটার কাছে যাওয়ার পরে বিল্ডিং এর অটোমেটিকলি দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে তৈরি হওয়া বিল্ডিং অটোমেটিকলি, জান্নাতের তৈরি হওয়া বিল্ডিং দরজা খুলে যাবে। এবার জান্নাতীরা দরজায় গিয়ে একটু কি মেরে দেখবে, জান্নাতের ভিতরে বিল্ডিংটার ভিতরে একজন সুসজ্জিত অবস্থায় সাজুগুজু করে আল্লাহ তাআলা একজন জান্নাতি হুরকে সৃষ্টি করে রেখেছেন। এবার জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবে, এক পর্দায় বলবে আল্লাহ, ও আল্লাহ, জান্নাতের ভিতরে মণিমুক্তা দিয়ে তৈরি করে বিল্ডিং এর ভিতরে একজন সাজুগুজু করে রমণী কার জন্য জানি অপেক্ষা করছে। ও আল্লাহ, একটু জানতে চাই। জান্নাতীরা আফসোস করবে আর বলবে, এক পর্যায়ে রব্বুল আলামিন আহ্বান করবে, ও আমার জান্নাতীরা অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, আফসোস করার কিছু নেই, হতাশার কিছু নেই। তোমরা যারা তওবা করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সেই তৈরি করা মণি মুক্তা তৈরি করা বিল্ডিং, আর ওই বিল্ডিং এর ভিতরে জান্নাতি হুরটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। ওই জান্নাতে আমরা কারা কারা যেতে চাই? আল্লাহ তাআলা কবুল করে নেক। ও মুসলমান, তাহলে তওবাকারী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তওবা করলে আল্লাহ তাআলা ৬টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। বলেন তো কয়টি? রব্বুল আলামিন বলেন, এক নম্বর পুরস্কার হলো, ও আমার আল্লাহর বান্দারা, রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন তওবার পুরস্কার এক নম্বরে, তোমরা যদি তওবা করতে পারো, ও বান্দা, তোমাদের জীবনে গুনাহগুলো মাফ, সওয়াবে ভরপুর করব। তাহলে এই সওয়াব পাওয়ার দরকার আছে না নাই? ওই সওয়াবের অধিকারী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেকটা আয়াত নাজিল করে জানায় দিলেন পুরস্কার। আল্লাহ তাআলা বলেন তওবা করলে সফলতা লাভ করবে। বলেন তো জীবনে সফলতার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তওবা তো তারা করবে না যারা পালায়। আওয়াজ দিয়ে বলেন, তওবা তো তারা করবে না যারা জুলুম করে, যারা নির্যাতন করে, যারা নিপীড়ন করে, যারা ভালো ভালো মানুষগুলোকে ফাঁসি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার অহংকার, ক্ষমতার গৌরব, বিচারক চেনেন নাই? বিচারককে শামসুদ্দিন, আর একটু জোরে বলেন, শামসুদ্দিন। আহারে শামসুদ্দিন মানিক টকশোতে বললে আমি ফাঁসি দিয়েছি, আল্লামা সাঈদীকে আমি ফাঁসি দিয়েছি। শামসুদ্দিন মানিক বিচারক। আল্লাহ তাআলা বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও শামসুদ্দিন মানিক, অপেক্ষা কর, তুই তো শুধুমাত্র একটা জনপদের বিচারক,
তোর বিচারক কেন, গোটা পৃথিবীর বিচারকদের বিচারক মহান রব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পছন্দ করেন নাই অহংকার আর দাম্ভিকতা, গৌরব পছন্দ করেন নাই। রব্বুল আলামিন এমন একটা পরিবেশ করে দিলেন, পালাতে বাধ্য হলো। কথা বলেন ঠিক কিনা? সিলেটের বর্ডারে গিয়ে শামসুদ্দিন মানিক কোথায়? আমি বললাম, আপনারাই বললেন কোথায়? আহারে, শামসুদ্দিন মানিক কলার পাতার উপরে লোকজন দেখলো, গোটা পৃথিবী দেখলো। এক পর্যায়ে যখন কোর্ট চত্বরে নিয়ে আসলো, বিশ্বাস করুন ওই জীবনটা আসলে জীবন নয়, ওই জীবনটা জীবন নয়। ওই জীবনের চাইতে একজন মজুর, একজন রিকশাওয়ালা, একজন ফকিরের জীবনের যা দাম আছে, ওই তার দামের চাইতেও ন্যূনতম দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কোর্টে তোলা হলো, এমন থেরাপি দেওয়া হলো, এক পর্যায়ে তারা একটা নষ্ট। আওয়াজ দেন ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন বলেন, ও গোলাম তোমাকে সুযোগ দিলাম, তুমি সুযোগ পাওয়ার পরে যদি তওবা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন অতীতের জীবনের গুনাহগুলো মাফ করে নেব, মাফ করে দেব। তাহলে ওই তওবাকারী দরকার আছে না নাই? আমরা হতাশ হয়ে যাই, আমরা নিরাশ হয়ে যাই, আমরা আফসোস করি, তওবা করে আমরা আফসোস করি আমরা পাবো কিনা মাফ। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, যদি একবার নিয়ত করে তওবা করে নেই, খালেস দিলে চোখের পানিগুলো পেশ করে আল্লাহর দরবারে, আর যদি আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, আপনার আমার চাইতে সফলকামী আর সফলতা এই আল্লাহর জমিনের উপরে আর একজন ব্যক্তি হতে পারে। এজন্য তওবা করার দরকার আছে না নাই? আমাদের মনে হয় গুনাহ নাই, আপনাদের নাই, আমার আছে। আমাদের গুনাহ আছে না নাই? আমরা ঘুম থেকে উঠেই করি গুনাহ। হ্যালো, কোথায়? কয় বাজারে। আছে কোথায়? আর একটু জোরে বলেন। তার মানে গুনাহ করলো। সন্তান যদি ফোন দেয়, ফোন দেয়, এ বাবা কেউ ফোন করলে বলবা আছে বাড়িতে, বলে গেছে ওদিকে। কথা বলেন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? আমরা চিন্তাও করি না, একটাবার আমরাও নিজেকে নিয়ে কখনো গবেষণাও করি না। একটা মিথ্যা কথা বললে ৭,০০০ বছর জাহান্নাম খাড়া লাগবে। আওয়াজ দি বলেন। ওই মিথ্যা কথা ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান, মিথ্যা বলতে হবে। এই পৃথিবী আমরা পেয়েছি, এই জীবন পেয়েছি, এই জীবন পেয়ে আনন্দ উল্লাস। কথা বলেন। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। ও আল্লাহর বান্দা, নিঃশ্বাস আছে, আমি মানুষ, নিঃশ্বাস নেই, আপনি কি? আর একটু জোরে বলেন। এজন্য নিঃশ্বাস থাকতে তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন তওবা করলে আল্লাহ তাআলা বলেন তুমি কামিয়াবি হবে, তুমি সফলকামী হবে। এবার তওবাকারী হতে হবে। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি যদি তওবা করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনটাকে উত্তম জীবন বানিয়ে দেব। সুবহানাল্লাহ। উত্তম জীবন ওই বিচারপতির নয়, ওই ভণ্ড সালমান এফ রহমানের নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে কি লিবাস, পাকা দাড়ি, পাকা চুল, নাম কি? দরবেশ। আর একটু জবান। দরবেশ
দরের বাবা ধরা খাইলো কোথায়? সদরঘাটে। কোথায়? ওখানে আইনমন্ত্রী প্রথমে ধরলো আইনমন্ত্রী। আইনমন্ত্রী বলতেছে আমি না, তাকিয়ে দেয় কে? এটা তো ইমানের বাটপার, ইমান চোর। কথা বলেন ঠিক কিনা? এই ইমান চোরদেরকে আরেকবার থেরাপি দিতে হবে। এ মুসলমান, যারা বাংলার জমিনে এই ইমান নিয়ে যারা মুসলমানদের লিবাস নিয়ে সিনেমিনি করেছে, ইসলাম নিয়ে কটূক্তি করেছে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে নিয়ে যারা কটূক্তি করেছে, যারা ইসলামী আন্দোলনকে নিয়ে, জামাত শিবিরকে নিয়ে যারা কটূক্তি করেছে, বাংলার জমিনে তাদের জায়গা, তাদের আস্তানা হবে না, হবে না, হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি উত্তম জীবন চাও, পরিপূর্ণ জীবন চাও, সুন্দর যদি জীবন চাও গোলাম, তাহলে তোমাকে তওবাকারী হতে হবে। ও আল্লাহর বান্দারা, তাহলে তওবাকারী বান্দা হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা এরপরে বলেন, রব্বুল আলামিন বলেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম হাসানা। ও গোলাম, ও আমার বান্দার বান্দিরা, তোমরা যদি উত্তম জীবন চাও, তোমরা যদি হাসানা জীবন চাও, তাহলে তোমরা ফিরে আসো, আমার কাছে তওবা করো, আমার কাছে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো, চোখের পানিগুলো ফেলে দাও। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অতীতের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তোমার জীবনটাকে আমি উত্তম জীবনে পরিণত করব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর ভাইয়েরা, আমরা হতাশ কেন? আমরা নিরাশ কেন? আমরা এত কষ্ট করি, এখন ইসলামকে আমরা অনেক বড় কিছু মনে করেছি না? অল্প আমলে যদি তওবা করতে পারি আমি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা নিরাশ হোস না, হতাশায় হোস না, ভুগিস না। ও বান্দা, তুমি ফিরে আয়, তওবা কর, তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে ওই জায়গায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়ে তোকে জান্নাতের সার্টিফাই করে দেব। কথা বলেন ঠিক কিনা? আমার আপনজনেরা, তাহলে আল্লাহ তাআলা বলেন তোমরা যদি 8টা জান্নাতের 1 নম্বর যেতে চাও, তাহলে তোমাদের 1 নম্বর কাজ করতে হবে, তওবাকারী হতে হবে। আমরা বললাম আল্লাহ আমরা তওবাকারী হলাম, তওবা করলাম। আল্লাহ বলেন তুমি যদি তওবাকারী হও, 8টি জান্নাতের 1টি জান্নাত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের জন্য বরাদ্দ করে দিলাম। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন আল আবিদুন, আল আবিদুন ইবাদতকারী বান্দা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করার দরকার আছে না নাই? জীবনের সকল ক্ষেত্রে শুধু মসজিদে গিয়ে ইবাদত করব না, ইসলামী আন্দোলন ধরে রাখবো, ইসলামী আন্দোলন করব, ইকামতের দ্বীনের কাজ করব, রাতের গভীরে করব, নিঃশ্বাস যতক্ষণ আছে ইকামতের দ্বীনের কাজ করে আল্লাহর কাছে পেশ করে দেব। আল্লাহ আমরা তোমার আনুগত্য করি, তোমার গোলামি করি। আল্লাহ তাআলার কাছে যদি এবার মানুষগুলো প্রশ্ন করে, ও আল্লাহ আমরা কি তোমার আনুগত্য করি না আরো কোন মানুষ আনুগত্য করেছে? রব্বুল আলামিন সূরা বাকারায় আরেকটা আয়াত নাযিল করে গোটা দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
ও মানুষ সকল, তোমাদেরকে আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার মানুষগুলো যদি আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ আমরা কি শুধু তোমার আনুগত্য করব না আরো কেউ করে? রব্বুল আলামিন সূরা জারিয়ায় আরেকটা আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু জোরে বল আল্লাহু আকবার। মোহন কার লাগিয়া কান্দ দিবারতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারতি, ঠিক কিনা বলো? আপন আপন বলে যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আমাদের আপন বলতে কেউ? আর একটু আওয়াজ দিয়ে বলেন কেউ? এজন্য আল্লাহর গোলামির দরকার আছে না নাই? আল্লাহর গোলামি করতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে আর একটা আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক সম্প্রদায়ের মাঝে, প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়ে দিয়েছি, আর ওই রাসূলের কাজ হচ্ছে দুইটি। ওই রাসূলকে দুইটি দায়িত্ব দিয়েছি। বলেন তো কয়টি? দুইটি দায়িত্ব। এক নাম্বার দায়িত্ব হলো আনি ইবুদুল্লাহ, আল্লাহর আনুগত্য, আল্লাহর গোলামি। দুই নম্বরে ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করা লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনি আমি আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আপনাকে আল্লাহর গোলামি করতে হবে জীবনের প্রতিটি বাঁকে বাঁকে, প্রতিটি জায়গায়, নিঃশ্বাসে বিশ্বাসে। মসজিদে আল্লাহর আনুগত্য, আমার কৃষিতে আল্লাহর আনুগত্য, আমার ব্যবসায় আল্লাহর আনুগত্য, আমার অফিসে আল্লাহর আনুগত্য, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আনুগত্য হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, আমাকে দুটি জিনিস দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এক নম্বর মেসেজ হলো আল্লাহর আনুগত্যের জন্য আমাকে বলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। দুই নম্বরে হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করার জন্য আমাকে এই দুনিয়ার মানুষদের দেশে পাঠানো হয়েছে। আমার ভাইয়েরা ও আমার আপনজনেরা, তাগুত কাকে বলে? তাগুত কাকে বলা হয়? আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনে তিনি লিখেছেন, তাগুত হলো ওই ব্যক্তি যে নিজে আল্লাহর আইন মানে না, অন্যকে আল্লাহর আইন মানতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? নিজে ইসলামী আন্দোলন করে না, অন্যকে ইসলামী আন্দোলন করতে দেয় না। বরং যারা ইসলামী আন্দোলন করে জেল, জুলুম, মামলা, হামলা, একেবারে জীবনের প্রতিটি জায়গায় জুলুম করে করে তাকে বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে দুটি জিনিস দিয়ে পাঠালেন। এক নম্বরে আল্লাহর আনুগত্য, দুই নম্বরে তাগুতকে অস্বীকার করা লাগবে, তাগুতকে পরিত্যাগ করা লাগবে। তাগুত পরিত্যাগ করার জন্য আমাদের জীবন থেকে এমন ফরজিয়াত কাজ করার দরকার আছে না নাই? মুসলমান আছে না নাই? আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি, কোন উম্মত যদি তাগুতকে অস্বীকার করতে চায় তাহলে তাকে কাজ করা লাগবে পাঁচটি। বলেন তো কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? পাঁচটি কাজ করা লাগবে। এক নম্বর কাজ হলো
বিল জামাত, জামাতবদ্ধ হতে হবে। 2 নম্বর কাজ হলো ওয়াসামিঈ, ওই জামাতের একজন লিডার থাকবে, তার কথা শুনতে হবে। 3 নম্বরে ওয়াত্তাআতি, সেই নেতার আদেশ মানতে হবে। 4 নম্বর ওয়াল হিজরাতি, আল্লাহর অপছন্দনীয় কাজগুলো জীবন থেকে বর্জন করা লাগবে। 5 নম্বরে আল জিহাদে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান, কোন উম্মত যদি তাগুতকে অস্বীকার করতে চায় তাহলে তাকে কাজ করা লাগবে 5টি। বলেন তো কয়টি? 5টি কাজ করা লাগবে। 1 নম্বরে জামাতবদ্ধ হতে হবে। বলেন তো আমরা জামাতবদ্ধ আছি? জামাত কাকে বলা হয়? জামাত মানে ইসলামী সংগঠন। জামাতবদ্ধ হলো ইসলামী রাজনীতি করা। আজকে আমরা জামাতবদ্ধ নেই, আমরা বিচ্ছিন্ন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বিচ্ছিন্ন তাহারা, জামাতবদ্ধ নয় যাহারা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জামাত করা লাগবে। আল্লাহ রাসূল বললেন, তাহলে জামাত জীবনে আমাদের করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আজকে প্রতিটি মুহূর্তে, প্রতিটি জায়গায় আজ এই অবস্থা হওয়ার পিছনে কারণ হলো মুসলমানদের মাঝে ঐক্য নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে জামাতবদ্ধ হওয়া লাগবে। কথা কার? রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার রজ্জুকে তোমরা শক্তভাবে ধরো, আমার বিধানকে শক্তভাবে ধরো, তাহলে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হবে না, আর বিচ্ছিন্ন হওয়া যাবে না। এ কথাটা কার? আল্লাহ তাআলার বক্তব্য যে আল্লাহর রজ্জুকে শক্তভাবে, ঐক্যবদ্ধভাবে, তার মানে আমরা ইউনিটি হয়ে আল্লাহর রজ্জুকে যদি আঁকড়ে ধরি, আমরা বিচ্ছিন্ন হব না। আল্লাহ তাআলার নির্দেশ, এই আদেশ, এই নির্দেশটা মানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমরা রোজা রাখতে ভালোবাসি, নামাজ পড়তে ভালোবাসি, তাসবিহ তাহলিল করতে ভালোবাসি, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তারাই আমার, একান্তই আমার শ্রেষ্ঠ বান্দা যারা জামাতবদ্ধ হবে, জামাতবদ্ধ জীবনযাপন করবে, সীসা ঢালা প্রাচীরের ন্যায় জীবন যারা করবে, তারাই আমার শ্রেষ্ঠ বান্দা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেক। তাহলে আল্লাহ রাসূল বললেন, জামাতবদ্ধ হলে সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করার মাধ্যমে জামাতবদ্ধ হতে হবে। 1 নম্বরে এই জামাতবদ্ধটা আল্লাহর পক্ষ থেকে ফরজিয়াস কাজ। আমরা জামাতবদ্ধ হব। জীবন যতদিন থাকবে, আমাদের জীবন যতদিন বেঁচে থাকবে, আমরা যতদিন থাকবো, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে জামাতবদ্ধ হয়ে আমরা জীবন গড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। জামাতবদ্ধ হলে আমাদের লাভ কি হবে, আর জামাতবদ্ধ না হলে আমাদের লস কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, জামাতবদ্ধ যদি না হও তাহলে তোমার মৃত্যুটা হবে জাহেলিয়াতের মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ফামাতা মাইতাতান জাহিলিয়াতান, যদি জামাতবদ্ধ না হয়ে মৃত্যুবরণ করি তাহলে আমাদের মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। আমরা জাহেলিয়াতের মৃত্যু চাই না, ইমানের মৃত্যু চাই? আর একটু জোরে বলেন, আমরা ইমানের মৃত্যু চাই না জাহেলিয়াতের মৃত্যু চাই? ভাই বসেন, এক্ষুনি দোয়া করে দেব ইনশাআল্লাহ। একটু বসেন। আমরা ইমানের মৃত্যু চাই, তাহলে ইমানের মৃত্যু পেতে হলে জামাতবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে জামাতবদ্ধ হতে হবে। ফাহুয়া মিন জুসা জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে জামাতবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জামাতবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলে আমিন। আপনারা শেষ পর্যন্ত আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলো স্বল্প সময় হলেও শুনেছেন। কণ্ঠের অবস্থা ভালো না, ভাঙ্গা কণ্ঠে কিছুক্ষণ কথা বললাম, মন খারাপ করলেন? আর একটু জোরে বলেন, মন খারাপ করলেন? আল্লাহর কাছে দোয়া করি এবং দোয়া চাই,
আল্লাহ তাআলা যেন কোরআনের মাহফিলগুলোতে আপনাকে আপনাদেরকে এবং আমাকে যেন কবুল করেন। সকলে বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা আখিরি মুনাজাত পর্যন্ত, এই কিছুক্ষণ পরে মুনাজাত হবে, আমরা শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কোরআনের মাহফিলে মুনাজাত করে দেব। আল্লাহ তাআলা আমরা এই আখিরি মুনাজাতে আমরা আল্লাহর কাছে চাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করে নেক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এক্ষুনি দোয়া করে দেব, কেউ উঠবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে কবুল করে নেক। আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিলের প্রধান বক্তার কাছে আমরা তওবা সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা শুনেছি। উনি পয়েন্ট ভিত্তিক আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন। আমাদের এই আলোচনাটা বুঝে আমল করতে হবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। এরপরে বিল জামাতি, তত ঐক্যবদ্ধ, মানে একত্রিত সমষ্টিগত থাকার জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ তাআলা এটাও আমাদেরকে কবুল করে বলেন আমিন। এখনই বসবেন আপনাদের মাঝে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সমাপনী বক্তব্য দিবেন। তারপরে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে মুসাফির আপনাদের মাঝে দোয়া করবেন। এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির জনাব মাওলানা আব্দুল মোহসিন। আমরা বসা আছি, এই জায়গার মালিক খুবই অসুস্থ, ব্রেনের অপারেশন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস থেকে আমাদের এতক্ষণ ধরে শোনার বলার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। সকল বলি আলহামদুলিল্লাহ। আপনারা বসুন, মুনাজাত করে যাবেন। মেহমানের কাছ থেকে আপনারা মুনাজাত, আমরা সকলেই মুনাজাত করে দেব। আমরা এতক্ষণ ধরে শেষ করলাম, যে কথাগুলো শুনলাম আমাদের বাস্তব জীবনে আমল করার তাওফিক দান করুন আমিন। আমরা আজকের অনুষ্ঠানে যে ভুল ত্রুটিগুলো হয়েছে, আমরা 9 নম্বর ওয়ার্ডের বাংলাদেশবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আগামীতে আরো সুন্দর পরিবেশে এখানেই যেন মাহফিল হয়, সেই প্রত্যাশা রেখে আমার এখানেই আমার কথা শেষ করছি। সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, স্বল্প সময় আলোচনা হলো, মা বোনদের জন্য কিছুই বলতে পারলাম না। মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, মা এবং বোনেরা, আরো কোথাও যদি এরকম আলোচনার পরিবেশ হয়, প্রাণ খুলে কথা বলবো মা বোনদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। আমরা দোয়ার দিকে যাই, একটু ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়ার আদব হচ্ছে বসে দোয়া করা। প্রিয় ভাইয়েরা আমার, মেহেরবানি করে একটু বসুন, দোয়া করে, হতে পারে আমার জীবনের জন্য, আপনার জীবনের জন্য এটা শেষ দোয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। উলাইকা غرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطينا وأسرنا ولا تؤسر علينا واردينا وارضي عنا. اللهم اغفر لي وارحمني واجبرني وعافيني وارزقني وافعني. মহিয়ান দরিয়ান সর্বশক্তিমান দাতা দয়ালু মেহেরবান আল্লাহ, তাকিয়ে দেখো গঙ্গাদাসপুর যুব সমাজের উদ্যোগে
তাফসীরুল কোরআনুল মাহফিলের দিকে। ও আল্লাহ, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে সন্ধ্যার পর থেকে শুরু করে এখন পর্যন্ত তোমার মহাগ্রন্থে আল কোরআন থেকে আলোচনা হলো। মেহেরবানি করিয়া আজকের আলোচনা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, আজকের আলোচনায় তুমি যদি খুশি হও আর যদি বিনিময় সওয়াব দাও, সওয়াবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছে দাও। নবীর আখালা জওয়াজে মুতাহহিরিন সাহাবা আজমাইন শুহাদা ইকরাম তামাম পৃথিবীর গহীন মাটির নিচে যত মুমিন মুমিনাত শহীদ আছে, ওগো ইলাহি মেহেরবানি করে সকলের আরো উপরে আজকের সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, তাকিয়ে দেখো কোন কোন হাতগুলো এতিম হয়ে গেছে। এই দুনিয়ায় মা বলে ডাকার মতো যার কেউ নাই, বাবা বলে ডাকার মতো যার কেউ নাই, আল্লাহ তার মনের যন্ত্রণা কষ্ট তুমি ছাড়া তো আর কেউ বোঝে না। ও আল্লাহ, জানি না কার মার কার বাবার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে, তোমার কাছে মিনতি জানাই আমাদের দক্ষিণী মা বাবার কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আর যত কবরবাসী আছে, ও আল্লাহ মেহেরবানি করে সকল কবরবাসীগুলো মাফ করে দাও, কবরগুলো জিয়াতুন জান্নাতে পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা, জানি না তোমার কোন বান্দা তোমার কোন বান্দি কোন আশা নিয়ে গভীর রাতে তোমার দরবারে দুটি করে হাত তুলেছে। জানি না কার মনে কি ব্যথা আর কি বেদনা কি যন্ত্রণা, ও আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ জানে না। মেহেরবানি করে তোমার বান্দা বান্দির হৃদয়ের সব জ্বালাতন গুলো তুমি মিটিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যারা হাত তুলেছে আমরা আমাদের অভাব গুলো দূর করে দাও। আমরা যারা বিপদে আছি বিপদ থেকে উদ্ধার করো, বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ মেহেরবানি করে অর্থের সমস্যাগুলো দূর করে দাও, রিজিকের দ্বার খুলে দাও, আসমান আর জমিনের সব রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিল করতে গিয়ে যুব সমাজ গোলজার টুকরা যুবক ভাইরা তিল তিল করে গড়ে গড়ে মেধা দিয়ে যোগ্যতা দিয়ে অর্থ দিয়ে আজকের কোরআনের বাগান সাজালো। ওগো আল্লাহ মেহেরবানি করে যুবকদের জন্য বিনিময় এক একজনকে খালিদ বিন ওলিদ ওমরের উত্তরসূরি হিসেবে কবুল করে নাও। যা হিসাবে ও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তোমার যুবকদেরকে তুমি আরশের ছায়ার নিচে ছায়া দিও। আল্লাহ আল্লাহ যুবকদের তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, যারা সহযোগিতা করেছে মেধা দিয়ে অর্থ দিয়ে এলাকাবাসী যারা সহযোগিতা করেছে, ও আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ সকলের মান আর ইজ্জত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেক মুরব্বী হাত তুলেছে, মুরব্বীদের হায়াতে জিন্দেগি বাড়িয়ে দাও। ও আল্লাহ অনেক হাফেজে কোরআন ওলামা ইকরাম হাত তুলেছে, কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, জীবনে যত গুনাহ করেছি গুনার দিকে তাকালে লজ্জা লাগে, ক্ষমা করে দাও, মাফ করে দাও গো আল্লাহ। তুমি আমাদের মাফ করে দাও। তুমি যদি মাফ না করো
তোমার গোলামদের কোনো উপায় নাই। ও আল্লাহ, তোমার কাছে মাপ চাই। আল্লাহ, মাপ না করলে অন্ধকার কবরে কিভাবে থাকবো? মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের পরিচালক সভাপতি রমজান আলী ভাইয়ের মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ মেহেরবানি করে রমজান আলী ভাইয়ের মা বাবাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। এই জমিনের মালিক আল্লাহ, অসুস্থ দুনিয়া থেকে চিরই বিদায় হয়ে গেছে যারা, তাদেরকে তুমি মাফ করে দাও, জান্নাতের মেহমান বানাও। ও আল্লাহ, এই জনপদের কীর্তি সন্তানগুলো হাত তুলেছে, ইসলামী আন্দোলনের সংগ্রামী সেফা চালার গণা হাত তুলেছে। আল্লাহ, তুমি তাদের যোগ্যতা আরো বাড়িয়ে দাও, আরো সম্মান বাড়িয়ে দাও। আল্লাহ, যোগ্যতার সাথে দ্বীনের কাজে, ইসলামী আন্দোলনের কাজে তুমি নিয়োজিত করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার শ্রদ্ধাভাজন ভাই মাওলানা আবু বকর ভাইকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ, তার কণ্ঠ গোটা বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা, আমি তোমার ছোট্ট গোলাম। আল্লাহ, আমি তো কিছুই জানি না, কিছুই বলতে পারলাম না। হৃদয়ে অনেক ব্যথার বেদনা, কণ্ঠটার কারণে কিছুই বলতে পারলাম না। মেহেরবানি করে আল্লাহ, কণ্ঠটার জন্য তোমার কাছে রহম চাই। আগামী দিনে প্রোগ্রামগুলো করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আজকের মাইকম্যান, শ্রোতা, বক্তা যারাই আলোচনা করেছি, তুমি আমাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। পর্দার আলে মা বোনদের জন্য কিছুই বলতে পারলাম না। মার বোনেরা এই মুহূর্তে চোখের পানিগুলো আসন দিয়ে মুছে, তাদের হৃদয়ের যন্ত্রণা কষ্ট আল্লাহ তোমাকে ছাড়া তো আর কাউকে বলতে পারে না। মেহেরবানি করে মা এবং বোনদের হৃদয়ের সকল জ্বালা তুমি মিটিয়ে দাও, সকল যন্ত্রণা মিটিয়ে দাও। যারা সন্তান হারালো ধৈর্য ধারণ করার তৌফিক দাও, যারা স্বামী হারিয়েছে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। ও আল্লাহ, মা বোনদেরকে তুমি আসিয়ার উত্তরসূরি, ফাতিমাতুজ জোহরার উত্তরসূরি হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। আগামী দিনের জন্য তোমার পক্ষ থেকে এই মাহফিলে রহম চাই, তুমি কবুল করে নাও। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।